হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে অনেক দিন পর ভিডিও নিয়ে আসলাম। বাইরে ফ্রি বৃষ্টি হচ্ছে, সবাই নামাজে গেছে। তো আমি এখনও রান্না পুরোপুরি হয় নাই, রেডি করে রেখে এসেছি, রান্না করবো। তো আজকে রান্নার একটু লেট, তো আমি ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে শুক্রবার, সবাই নামাজে যেহেতু গেছে, আমি রান্না করব। তো এই অবস্থা, বাহিরে একটু ফ্রি বৃষ্টি হচ্ছে। আর আমার বাচ্চারা কেউ মুরগি খাবে, কেউ ভর্তা খাবে, ডাল খাবে। শুক্রবারে একটু ভর্তা ভাত খাইতে বেশি ভালো লাগে, আগেও বলেছি। তো চলেন যাই, কি করা যায় রান্নাঘরে। আমরা মেয়েরা, আমাদের রান্নাঘরেই কাজ বেশি। তো সব প্রায় রেডি। করলা ভাজি প্রায় হয়ে আসছে। ডাল রান্না করব, বেগুন ভাজি করব, আর আমার ছেলের জন্য এই তো মুরগি রান্না করব, আর ভেজে ভর্তা করব। ভেজে ভর্তা করার জন্য এখানে লাউ পাতা নিয়েছি, চিংড়ি মাছ আর আলু, এটা ভেজে ভর্তা করব। চলেন আমার সঙ্গে আপনারাও রান্না করেন বা রান্না দেখেন। এই তো ডাল প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে বাটা মশলা, মানে আমরা যেভাবে এক কথায় ডালটা সিদ্ধ করি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, লবণ, অল্প পরিমাণে তেল দিয়ে এটা প্রেশার কুকারে সিটি দিয়ে নেব জাস্ট, আর পরিমাণ মতো পানি দিয়ে সিটি দিয়ে তারপরে ডাল রান্না করব। এই তো করলা ভাজি, আমার একটু মশমশা ভাজি খায় আমার বাসায়, নরম ভাজিটা কম খায়, ওই জন্য আরও একটু হবে, একটু লাল লাল হবে। সত্যি কথা বলতে এখন আর ভিডিও করতে তেমনটা ভালো লাগে না, আর এত ব্যস্ত বাসায় থাকার পরেও সিচুয়েশনটা দেশেরটাও অতটা ভালো না। তো সব কিছু মিলিয়ে আসলে ওইভাবে ভিডিও করতে একদমই ইচ্ছে হয় না, এই জন্য ভিডিওটা করি না। তো আজকে ভাবলাম যে ভিডিও করি, দেখি অনেক দিনই তো ভিডিও দেওয়া হয় নাই। তো আপনারা কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন, কে কোথায় থেকে দেখতেছেন সেটাও জানাবেন অবশ্যই। নিশ্চয় সবাই ভালো আছেন। তো এই অবস্থা, কি বলবো আর বলার মতন। আর আমার আম্মুটা, মানে আমার আম্মু যেটা বলে যে পছন্দ করে না অতটা ভিডিওটা করার, যে দরকার নেই ভিডিও করার। আমি অবশ্য জাস্ট ভালো লাগে, সেই জন্য আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করি। ওইভাবে প্রফেশনালভাবে আসতে পারবো না বা ভিডিও করতে পারবো না, যে অবস্থা ওই লেভেলে যেতে পারবো না, কারণ আমার বাচ্চা আছে, বাচ্চারা বড় হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আসলে ওইভাবে না, আমি জাস্ট আসবো, ওইভাবে ছেড়ে দিব না। যতদিন পারি, মনে যতদিন চাই ভিডিও করব, কিন্তু খুব সীমিতভাবে। কোথাও ঘুরতে গেলাম তো একটা ভিডিও দিলাম, আর হঠাৎ এই শুক্রবারের দিনটাই দিব হয়তো হঠাৎ। আর হয়েছে কি, আসলে আমি তো সময় পাই না, দেখা যায় যে জিমে চলে যায়, জিমের ভিডিও বা সেই সব কিছু মিলে আমার খুব একটা ভালো লাগে না ওগুলো ভিডিও দিতে। তো ডাল চড়িয়ে দিয়ে এসে আপনাদের সঙ্গে পেঁচাল পারতেছি, আমি যেটা বলার সেটা বললাম। প্রফেশনালভাবে ওইভাবে আসতে পারবো না, কারণ ওই লেভেলে যেতে চাইলে তাহলে সংসার সব ছেড়ে দিয়ে ঘুরে বেড়াতে হবে, নেচে গান বাজনা করে চলতে হবে, সংসার সামলানো যাবে না। যাই হোক, সাধারণ মানুষের মতনই থাকি, এটাই বেস্ট। অনেক কথা বলে ফেলছি অলরেডি, 2-3 ঘন্টা, মানে 2-3 মিনিট পেঁচাল পেরে ফেললাম। ভিডিও এমনি তো দেখেন না, আরও বেশি দেখবেন না তখন। তো যাই হোক, আবারও রান্না করে চলে আসি।
এই তো মুরগিতে সব কিছু দিয়ে গরু মাংস যেভাবে রান্না করে ঠিক ওইভাবে মাখিয়ে দিয়ে রান্না করব আজকে। সব কিছু দিয়ে দিছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে মাংসটা রান্না করব। সব মশলা টশলা দিয়ে নিয়েছি, এখন এটা মাখিয়ে ফ্রাই প্যানে দিয়ে দেবো। আর এখানে করলা ভাজিও হয়ে গেছে, আর মুরগি উঠিয়ে দিয়েছি, ডাল সিটি হয়ে গেছে। আজকে শুধু আপনাদের রান্নার এগুলোই দেখাবো, আর কিছু করার নাই, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, কোথাও ঘুরতে যেতেও পারবো না। আমার ডাল হয়ে গেছে, আসলে প্রেশার কুকারে দিলে খুব শর্ট টাইমেই হয়ে যায়। আর এখানে আমি হলুদ দিব আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, আর এই পাশে বেগুন ভাজা হয়ে গেছে, আরও কয়টা রয়ে গেছে, এই যে ভাজবো ধীরে ধীরে। আসলে বেগুন ভাজাটা ভাজতে হয়। আর মুরগিটা কষানো হয়ে গেছে, এখন ঝোলের অল্প করে পানি দিতে। আমার মুরগি রান্নাও শেষ, এখন ঢেলে নেব। অল্প করে ঝোল রাখলাম। ডাল বাগার দেওয়া হয়ে গেছে, আর বেগুনটাও সব কয়টা ভাজা হয়ে গেছে। তো আমাদের ফ্যামিলি মেনলি ডাল ভাত এগুলো খুব পছন্দের। আমার ছেলে মুরগি খাই বলে মুরগি রান্না করলাম। রান্নাঘরে অনেক গরম, রান্না করতে করতে এসে ডাইনিংয়ে বসে পড়তেছি ফ্যান দিয়ে, কারণ অনেক গরম লাগতেছে। তো সব রান্না প্রায় শেষ, এখন শুধু যে ভেজে ভর্তাটা এটা হচ্ছে, হইলেই ওরাও নামাজ থেকে চলে আসছে, আমি একটু শাওয়ার নিব, ওদেরকে খাইতে দিব। তো ভর্তাটা প্রসেসিং পুরাটা দেখাইতে পারলাম না, জাস্ট পরে একটু দেখাবো এই, কারণ পুরো প্রসেস দেখাইতে যায় আর এত কথা বলি আমি, বলতে বলতে দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই অবস্থা। তো যাই হোক, এভাবেই দেখাচ্ছি। ভেজে ভর্তা করবো বলে চিংড়ি মাছ দিয়ে, বড় চিংড়ি দিয়েছি, ছোট চিংড়ি তো নাই, এই জন্য বড় চিংড়ি মাছ লাউ পাতা দিয়ে ভেজে ভর্তা, পেঁয়াজ, এটা তারপর ভাজা ভাজা হবে, হওয়ার পরে বেটে নিতে হবে। তাই ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে বেটে নিতে হবে। আমি না বেটে ব্লেন্ডার হয়ে দিয়ে ভর্তাটা করব, কারণ সময় কম, দেরি হয়ে গেছে, নামাজ থেকে আসছে অনেকক্ষণ আগে, এই জন্য ব্লেন্ডার করে নেবো, একটু ঠান্ডা হবে। তো ফাঁকে একটু চিড়োর জন্য খাবার রেখে দিই, একটু মাছ ভাত খাওয়া শেষ ওর, এই যে পাশে দুধ, ওকে খাবার দিলাম। তো আমার রান্নাবান্না সব শেষ, একদম ফিনিশ। ভেজে ভর্তা, আর এটা ছিল কালকের আমার ফেভারিট সবচেয়ে পছন্দের মাছ, ব্যাম মাছ রান্না করছিলাম, সেটা 3 পিস আছে আমার জন্য। তো এই অবস্থা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চিরো 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 খাইতে দিছি, আজা আজা, ওকে ডাকলেই চলে আসে, খাবার খাও। এই যে ওর পছন্দ হলো মাছ ভাত। চিরো খাবে না, হ্যাঁ করে কি কি কি, হ্যাঁ মা, ঠান্ডা লাগছে, খালি এসির মধ্যে থাকে। মা, জি মা, মা কি মা, কি মা, তো বাবা শহর নিয়ে এসে খাইতে দেওয়া। কি করতেছে, নামবে, নিচে নামবে, নখ বড় হয়ে গেছে।